জ্যামিতি 1, 2, 3, 4, 5 এবং 8 এবং 12 অনুশীলনী, এই 7টা জ্যামিতি করব। ঠিক আছে, এই 7টা জ্যামিতি থেকেই তোমাদের এই পরীক্ষায় মূলত সিকিউটা হয়। অনুশীলনী 8, হ্যাঁ, অর্থাৎ আমরা উপপাদ্য এর আগে 1, 2, 3, 4, 5 এই 5টা উপপাদ্য করছি। আর অনুশীলনী 8 এবং 12 এই দুইটা উপপাদ্য যদি করতে পারি আমরা, তাহলে এই অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো কমন পড়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, বুঝছো? তো টেনশন নেওয়ার কারণ নেই। আমরা মূলত এই 5টা উপপাদ্য আর এই 2টা উপপাদ্য, মোট 7টা উপপাদ্য শিখলে এই অধ্যায়টা এনাফ। 8.1 উপপাদ্য কমন। আচ্ছা, 8 নাম্বার কি বলছে? প্রমাণ করতে হবে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটা আয়ত। আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান, আর এখানেও বলছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটা আয়ত। আমরা এও জানি যে সামন্তরিক আয়তই হচ্ছে সামন্তরিক। ওকে, আয়তই সামন্তরিক। আচ্ছা, এখন আমরা একটা আয়ত অঙ্কন করি, অর্থাৎ সামন্তরিকটা অঙ্কন করি। দেখো, আমরা একটা সামন্তরিক অঙ্কন করি। এই যে সামন্তরিকটা অঙ্কন করছি, এইটা নাম দিলাম এ বি সি ডি। হ্যাঁ, এ বি সি ডি সামন্তরিকের কর্ণ দিলাম দুইটা, এই যে এস সি একটা কর্ণ, দেন বিডি একটা কর্ণ। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সামন্তরিকটা, এটা হচ্ছে একটা আয়ত। তো বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি সামন্তরিকের, এস সি ও বিডি, এখানে বলেই দিছে কিন্তু সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এস সি ও বিডি কর্ণদ্বয় পরস্পর সমান। এটা কিন্তু আমাদের বইলাই দিছে যে এস সি আর বিডি কর্ণটা কি পরস্পর সমান। তো পরস্পর সমান হলে তা একটা আয়ত, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি কি, একটি আয়ত। এটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝছো? এই যে দেখো, প্রমাণে চলে যাই। তো আমরা এখন দেখো কি কাজ করতে পারি। আমরা এই যে এ বি সি এই ত্রিভুজটা, হ্যাঁ, এ বি সি ত্রিভুজটা এবং বি সি ডি এই যে বি সি ডি এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, আমি আবারও বলতেছি, একটা হচ্ছে এ বি সি এই ত্রিভুজটা, আর একটা হচ্ছে বি সি ডি এই ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, বুঝছো? তো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি এ। হ্যাঁ, বি সি ডি, আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল পাচ্ছি, ওই মিলগুলো আমরা ফার্স্টলি লিখব। আচ্ছা, আমরা জানি যে এই দুইটা ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। কেন সমান? কারণ হচ্ছে আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। ওকে, তো এবিসি ও বিসিডি ত্রিভুজের এ বি বাহু আর কি সিডি বা ডিসি বাহু সমান। হ্যাঁ, আমরা এখানে লিখে দিতে পারি যে সামন্তরিকের বিপরীত বাহু সমান। হ্যাঁ, এটা একটা কারণ। আচ্ছা, আমরা আর কি মিল পাচ্ছি দেখো তো। আমরা এখানে আরেকটা মিল পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এইটা, আবার এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে কি এইটা না, অর্থাৎ বিসি বাহুটা হচ্ছে দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, বুঝছো? তো আমরা লিখতে পারি যে বিসি ইকুয়ালস টু বিসি, হ্যাঁ, সাধারণ বাহু, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, আর কি মিল আছে দেখো তো। আমরা তো এও জানি যে এসসি এই যে কর্ণটা এবং বিডি এই কর্ণটা কিন্তু সমান, কারণ বইলা দিছে সামন্তরিকের কর্ণ দিয়ে পরস্পর সমান। এসসি আর বিডি, কেন এই দুইটা কর্ণ আমরা চিন্তা করতেছি? কারণ এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে লিঙ্ক আপ তো তোমার এই যে এই বাহুটা বা এই কর্ণটা, আমাদের এখানে বাহুর কাজ হবে এসসি আর বিডি। তো আমরা এখানে লিখে দিব যে এসসি ইকুয়ালস টু বিডি, এটা তো দেওয়া আছে, এই যে দেওয়া আছে না, ইচ্ছা করলে দেওয়া আছে লিখে দিতে পারি, দেওয়া আছে, বা লিখতে পারো সামন্তরিকের কর্ণ দিয়ে পরস্পর সমান। তো আমরা কি পাচ্ছি দেখো, এই ত্রিভুজের এই বাহু সমান, এই ত্রিভুজের এই যে বিসি বাহুটা হচ্ছে দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, দেন তোমাদের এই যে দুইটা ত্রিভুজের এইটা, হ্যাঁ, দুইটা ত্রিভুজের এইটা আর এইটা কিন্তু সমান। তো ত্রিভুজ দুইটা কি সর্বসম, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কি
বিসিডি। আমরা এই যে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে কিন্তু সফল হয়েছি। এখন আমাদের কাজ কি? এখন দেখো এখানের যে এই যে ত্রিভুজটা, এই কোণটা, দেন এই ত্রিভুজের এই কোণটাও কিন্তু সমান। হ্যাঁ, কারণ এই দুইটা ত্রিভুজের যেহেতু সবগুলোর সাথে সমান, তার মানে কোণগুলো অবশ্যই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই যে এবিসি, এই কোণটার নাম কি? এবিসি, আর এই কোণটার নাম কি? বিসিডি। তো সুতরাং এবিসি সমান কোণ কি? বিসিডি। আচ্ছা, উপরের এইগুলা মুছে দিই, আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, তো 2 দিচ্ছি। 2 দিয়ে আমরা লিখতে পারি যে এ বি সি প্লাস বিসিডি 2 সমকোণ। এটা কি বুঝছো? এই যে দেখো, আমরা জানি যে এইটা কি একটা বাহু না? সামন্তরিকের এইটা একটা বাহু না? এই বাহুর মধ্যে কি হইতেছে? এখানে একটা কোণ হইতেছে, এখানে একটা কোণ হইতেছে, মানে একটা বাহুর মধ্যে দুইটা কোণ। তো এই কোণটাকে, এই দুইটা কোণকে বলে সন্নিহিত কোণ। একটা বাহুর উপরে যদি দুইটা কোণ হয় তাহলে এটা হয়ে যাবে কি? সন্নিহিত কোণ। আর সামন্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। হ্যাঁ, তো 2 সমকোণ যে, এটা আমরা ব্যাখ্যাটা দিয়ে দিতে পারি যে সামন্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। হ্যাঁ, এটা আমরা ব্যাখ্যাটা দিয়ে দিলাম। সুতরাং এই যে এ বি সি এটা লিখলাম, দেন বিসিডি, এই যে বিসিডি সমান কি? এবিসি না? বিসিডি সমান এবিসি। তো আমরা জাস্ট বিসিডি সমান কি লিখতেছি? বিসিডি সমান আমরা এবিসি লিখতেছি। হ্যাঁ, ঠিক আছে, এবিসিডি 2 সমকোণ এটা লিখলাম। এই যে এবিসি এখানে একটা, কয়টা হয়েছে? 2টা না? তো 2ABC সমান এই যে 2 সমকোণ। 2ABC সমান কি? 2 সমকোণ। তো এবিসি সমান 2 2 কাটা। হ্যাঁ, 2 2 কাটা, তাহলে কি থাকবে? 1 সমকোণ। এবিসি, এই যে এবিসি সমান 1 সমকোণ। এটা যে 1 সমকোণ, এটা আমরা প্রমাণ করতে পারছি। হ্যাঁ, আমাদের মেইন কাজ তো হলো যে পরস্পর সমান হলে তা একটা আয়ত, এটা যে একটা আয়ত, এটা প্রমাণ করা আমাদের মেইন কাজ। এবিসি একটা, এই যে এই কোণটা, এই বি কোণটা সমকোণ, আমরা 1 সমকোণ প্রমাণ করতে পারছি। তার মানে এই যে চতুর্ভুজটা সামন্তরিকটা, এটা একটা আয়ত। তো কারণটা লিখে দিই যে সামন্তরিকের একটি কোণ সমকোণ। সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি আয়ত। বুঝছো? সামন্তরিকের একটা কোণ সমকোণ হলে তা একটা কি? আয়ত। সুতরাং এবিসিডি চতুর্ভুজটি কি? চতুর্ভুজটি হচ্ছে একটি আয়ত। ঠিক আছে, তাহলে এবিসিডি চতুর্ভুজটি কি? একটা আয়ত। তো এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত। বুঝতে পারছো?